বড় বাপের পোলাই খাই ঠোঙ্গায় ভরে নিয়ে যাই, তো নবীজি খায় নাই, তো এটা আবার সুন্নাতের সাথে মিলাচ্ছেন কেন? প্রিয় ভাইরা আমার, নবীজি যা খেয়েছে সেটা তো আপনার দেশে আছে। কি খেয়েছে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পাকা খেজুর রমজান মাসে ইফতারিতে গ্রহণ করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা পাকা নরম খেজুর দ্বারা ইফতার করতেন। যদি সম্ভব না হতো তাহলে শুকনা খেজুর, তাও সম্ভব না হলে পানি দ্বারা ইফতার। এই তিনটির কোনোটা না পেলে অন্য যে কোনো হালাল খাদ্য পানীয় দিয়ে ইফতার করা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। এখন চকবাজারে আপনারা যারা অনেকে যান, বিশেষ করে নিউ টাউন থেকে পুরন টাউনে, এখানে কয়েকটা বিষয় অপচয় হয়, খেয়াল করেন। এক নম্বর, রমজান মাসে ঢাকা সিটির ভিতরে যে পরিমাণ জ্যাম হচ্ছে, এই জ্যামটা ঠেলে আপনি 2 ঘন্টা লাগায়া যাচ্ছেন চকবাজারে, কিনছেন কি 5,000 টাকার ইফতার, খাবেন কয়জন? পরিবারের 4 জন সদস্য। এই 5,000 টাকা দিয়ে যে আপনি ইফতার কিনলেন, এই 5,000 টাকা দিয়ে অন্তত 50 জন মানুষকে ইফতার করাইতে পারতেন। কিভাবে? শুকনো মুড়ি দেন, একটা খেজুর দেন, একটা জিলাপি দেন, এনাফ। একটু ছোলা দেন, যথেষ্ট। আচ্ছা, তার মানে কি সেখানে একটা অপচয়ের গন্ধ কিন্তু থাকে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই রমজানে খেয়াল করেন, কিছু মানুষ যখন ইফতার বাজারের সামনে দাঁড়ায়, এদের পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধাটা বেশি থাকে। যখন নদীর পাশ দিয়ে হাঁটে, মনে হয় যে গোটা নদীর পানি আজকে আজানটা দিয়ালে খালি মজেম সাহেব, গোটা নদীর পানি আমি খেয়ে ফেলাবো, এরকম একটা ভাবসাব থাকে। যখন ইফতার বাজারের সামনে দাঁড়ায়, মনে হয় যে আজকে কি কোপটা দিব খাওয়ার মধ্যে। লেগ নিয়ে গেছে খাসির, মনে করেন 4টা, খাইতে পারে না কিন্তু একটাও, কিন্তু নিয়ে যায় একবার বস্তা ভরে ভরে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে এই যে ইফতার নিয়ে যায়। গত বছর তো মনে হয় শেরোটনে না সোনার গায়ে দেখলাম জিলাপির ওপরে সোনার প্রলেপ দিচ্ছে। এরপরে মাশাআল্লাহ ক্রেতার কিন্তু অভাব নাই, মানে জিলাপির উপরে সোনার প্রলেপ দেয়, এটা কি সুন্নাত? নবীজির জামানায় এগুলো চলছে, ফ্যাশন, মানুষকে দেখানো, লৌকিকতা, রিয়া, এগুলো ইসলাম অনুমোদন করেন, এগুলো অপচয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আর এই যে বড় বড় ইফতার আয়োজনে যারা হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা যারা খরচ করে, অধিকাংশ টাকার মধ্যেই কিন্তু ঝামেলা আছে ভাই। এগুলো তো বুঝি আমরা। হয়তোবা শতকরা 5-7 জন পাবেন যারা হালাল টাকা, হালাল টাকা হলে ভাই এই সমস্ত ক্ষেত্রে টাকা খরচ করতে কিন্তু মায়া লাগে। কিয়ামতের ময়দানে হিসাব কিন্তু দেওয়া লাগবে। ওয়ান উমরিহি ফিমা আফলা, জীবনটাকে কোন পথে খরচ করেছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, যে সম্পদ আল্লাহ দিয়েছে এই সম্পদ কোত্থেকে উপার্জন করেছো। ও ফিমা আনফাকা, কোথায় তুমি এই সম্পদ খরচ করেছো। আল্লাহ 20,000 টাকা কেজি জিলাপি সোনার প্রলেপ দিয়ে এটা কিনছি, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে মার মাথার উপরে বাড়ি। কারণ কি? এই 20,000 টাকা কেজি জিলাপি তোমার কে খাইতে বলছে? চক বাজারে গিয়ে তুমি 2 লাখ টাকা খরচ করে ইফতারি নিয়ে আসবা, কে বলছে তোমারে? হ্যাঁ, যারা চক বাজারে আছে তারা নেক। বড় বাপের পোলাই কে, ছোট বাপের পোলাও খাক, সমস্যা নাই। মেজো বাপের পোলাও খাক, সমস্যা নাই। আবার আরেকজন বলতেছে কাকা বড় বাপের পোলাই খায়, বড় বাপের মাইয়া খায় না। মানে ইফতারটারে নিয়ে যে কি তামাশা শুরু করছে, এগুলো কি? আহা, ইফতার যে একটা ইবাদত, এটা মানসিকতার মধ্যে অনেকের নাই। সুতরাং চকবাজার বলেন, উত্তরা বলেন, বেইলি রোড বলেন, গুলিস্তান বলেন, গুলশান বলেন, ইফতারটারে সীমিত করেন। এত রিচ খাবার নিয়ে, আর যেগুলো এরকম 5,000 টাকা দিয়ে ইফতার নিয়ে যায়, বুঝছেন, ম্যাক্সিমামই মাগরিবের নামাজ জামাতে পড়ে না। কেন? ওর তো টার্গেট 5,000 টাকা দিয়ে খাবার নিয়ে এলাম, এই খাবার প্লেট থেকে ধুয়ে কেমনে উঠি। আগে এখানে ইচ্ছা মতো খাইয়ে দেয়া, তারপরে বাস নামাজের চিন্তা করে, ওই ঘরে মুরগির মতো। আর তখন তো 5,000 খায়া পেটটা মনে করেন ফুটবলের মতো হয়ে গেছে। এরপরে বাস আস্তে করে কোনো মতো ঠুকা মারে এই যে নাক ডাকা শুরু, তারাবির খবর নাই, এশার নামাজের খবর নাই। এগুলো বন্ধ করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান।